অভয়নগরে গভীর রাতে বোমা সদৃশ্য পটকাবাজি বিস্ফোরণে আতঙ্কে এলাকাবাসী। যশোরের অভয়নগর উপজেলা পৌরের নোয়াপাড়া ৫ নং ওয়ার্ড সংলগ্ন শেখপাড়া মহল্লায় গতকাল গভীর রাতে বোমা সদৃশ্য পটকাবাজি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সরজমিনে গেলে স্থানীয়রা জানান, রোববার গভীর রাত আনুমানিক ২টা ৪০ মিনিট সময়ে সামাদের বাসভবনের মূল ফটক সম্মুখে বিকট শব্দ হয়। তারা বলেন, রাত আনুমানিক ২টা ৪০ মিনিট সময়ে বিকট শব্দ শুনতে পাই আমরা। পরে সকালে দেখি সামাদের বাড়ির গেটের সামনে বোমা সদৃশ্য জালের কাঠি, টেপ, জর্দার কৌটার অংশবিশেষ পড়ে আছে। এই বিষয়ে রাত্রে ঘুমাইছিলাম, হঠাৎ প্রচন্ড আওয়াজ গেল রাত্রে। জি, এবার ঘড়িতে দেখি যে 2টা 40 বাজে। হ্যাঁ, এই আওয়াজে তো আমরা বেরোইনি, আমরা 2 মানুষ থাকি এখানে, তো আমাদের ছেলে মেয়ে কেউ থাকে না। আমরা আর বাসার থেকে বেরোইনি, যে এত কাছে আওয়াজটা হলো, নিশ্চয়ই কোনো কিছু হতে। আর একটু আগে আগে জানতাম যে আমার সাথে একটু সমস্যা, এইটাই। আচ্ছা, এদিকে সামাদের বাসভবনের মূল ফটক সম্মুখে বোমা সদৃশ্য পটকাবাজি বিস্ফোরণ হওয়ায় সকাল আনুমানিক 8টায় অভয়নগর থানা পুলিশকে অবহিত করে সামাদ ও তার পরিবারের সদস্যরা। আমরা রাত্রে মনে করেন ঘুমায় আসছি, রাত 3টা, 2:30, 3টার দিকে এরকম বিকট একটা আওয়াজ হয়। সে আওয়াজ আমরা বাচ্চা নিয়ে অনেক আতঙ্কিত। এরপরে সকালে উঠে দেখি যে এরকম বাড়ির বাইরে বোম মারা হয়েছে। এরপরে মনে করেন যে সবাই তো একটা ভয় আতঙ্কের ভিতরে আছে, এলাকার মানুষও ভয় পাচ্ছে যে এরকম একটা কাজ নিয়ে কেউ সন্তুষ্ট না। এটা যেই করুক বা যারাই করুক তাদের সুষ্ঠু বিচার চাই। এ সময় সামাদ বলেন, আমি কর্মজীবী মানুষ ও দীর্ঘদিন ধরে রাজনীতির সাথে সম্পৃক্ত। হয়তো রাজনৈতিক কোন্দলে আমার উদ্দেশ্যে এই ঘটনা ঘটাতে পারে, তবে যারাই ঘটাক তাদের আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানান। আমার কাছে কথা হচ্ছে, আমি তো মনে করেন যে রাজনীতির সাথে সম্পৃক্ত আছি, একটু যুবলীগ করি আমি, কিন্তু এইভাবে অতর্কিতভাবে হামলা চালানো আমার বাড়ির সামনে, আমার পরিবার পরিজন নিয়ে আমি সময় দিই, বাচ্চা কাচ্চা আছে, আমার সাথে মোকাবেলা করবে, রাজপথে আসুক, আমি তাতে কোনো সমস্যা নেই। কিন্তু আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং এর প্রতিবাদ জানাই যে সুস্থ তদন্ত করুক প্রশাসন, করে এটাকে দ্রুত আইনের আওতায় এনে এদের বিচারের আওতায় আনা হোক। এটা 2:45 থেকে 3টার ভিতরে এই ঘটনাটা ঘটেছে, বিকট আওয়াজ হয়েছে। ঠিক আছে, প্রশাসনকে জানানো হয়েছে সকাল 8টা থেকে 8:30টার ভিতরে। প্রথমে মনে করেছিলাম যে এটা হচ্ছে মেঘ থেকে, মানে ওই দিন একটু ওয়েদার খারাপ ছিল, আমি মনে করছিলাম যে মেঘ ডাকছে। আমি একবার উঠে পড়ছিলাম, আমার বউ বললো মেঘ ডাকছে, চিলিক মারছে। ঠিক আছে, এই জন্য আমি আর ওই সময় বেরোই। কিন্তু সকালে আসার পরে দেখছি যে এটা বোম বাস্টিং হয়েছে এবং এলাকার লোক জড়িতভাবে আমাকে এসে বললো আপনার বাড়ির সামনে বোম বাস্টিং হয়েছে। আচ্ছা, তখন আমি জিনিসটা সবাইকে জানাজানি করি। পরে খবর পেয়ে অভয়নগর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় এসআই আকরাম হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করে বোমা সদৃশ্য পটকাবাজি বিস্ফোরণের মালামাল জব্দ করেছি। আমরা আরও কয়েক ঘন্টা ঘটনার বিষয়ে জানার চেষ্টা করব। পুরো বিষয়ে সন্ধ্যায় বিস্তারিত জানাবো আপনাদের। এ বিষয়ে সন্ধ্যায় অভয়নগর থানার ওসি এস.এম. আকিকুল ইসলাম বলেন, ঘটনাটি জানার পর পুলিশ পাঠানো হয়েছিল। পরে বোমা সদৃশ্য বস্তু প্রাথমিকভাবে পটকাবাজি ধারণা করা হচ্ছে। কোনো প্রকার অভিযোগ বা মামলা দায়ের হয়নি। শেখ আলী আকবর, গাংচিল টিভি নিউজ ডেস্ক। গাংচিল টিভি, সত্য প্রকাশে অনুসন্ধানী চোখ।